হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ভ্লগ। সো আজকে আমি তোমাদের সাথে আমার একটা সেলফ প্যাম্পারিং ডের ভিডিও শেয়ার করছি। মেনলি গতকাল আমি স্যালনে গেছিলাম হেয়ারে ন্যানোপ্লাস্টিয়া ট্রিটমেন্ট করানোর জন্য, কিন্তু এই বর্ষাকালে আমার হেয়ারে এত বেশি ড্যান্ড্রফের প্রবলেম হয়, তাই আমি প্রথমেই করে নিয়েছিলাম একটা অ্যান্টি ড্যান্ড্রফ ট্রিটমেন্ট। দেন আমার হেয়ারটা ওয়াশ করে ড্রাই করে নেওয়ার পরে আমার হেয়ারে অ্যাপ্লাই করা হয়েছিল ন্যানোপ্লাস্টিয়ার ক্রিম। আর এইভাবেই যেহেতু হেয়ারটা র্যাপ করে আমাকে বেশ অনেকক্ষণ রাখতে হতো, তাই মাঝখানের সময়টুকুতে আমি চলে গেছিলাম পেডিকিউর করাতে। শ্যুটে প্রত্যেকটা দিন যেহেতু আমাদের হেয়ারে প্রচুর পরিমাণে ক্রিম করা হতো, স্প্রে দেওয়া হতো, তাই আস্তে আস্তে আমার হেয়ারটা একদম নষ্ট হয়ে গেছিলো, একদম ড্যামেজ হয়ে গেছিলো, ড্রাই ফ্রিজি হেয়ারগুলো মাঝখান থেকে ভেঙে ভেঙে পড়ে যেত। আর হেয়ার ফলের কথা তো বাদই দিলাম। আর এখন যেহেতু বেশ কয়েক মাস হয়ে গেছে আমি শ্যুট করা বন্ধ করে দিয়েছি, সেজন্য ভাবলাম যে তাহলে এবার হেয়ারে এমন একটা কিছু ট্রিটমেন্ট করানো যাক যেটা করলে আমার হেয়ারের এই সমস্ত প্রবলেমগুলো রিপেয়ার করা পসিবল হবে। তাই আমার ন্যানোপ্লাস্টিয়া ট্রিটমেন্টের কথা ভাবা, অ্যান্ড স্যালনে ওরা আমার হেয়ারটা চেক করে আমাকে বলেছিল যে ন্যানোপ্লাস্টিয়াই আমার জন্য বেটার হবে। এর রেজাল্ট তো অবশ্যই তোমাদের সাথে ভিডিওর লাস্টে আমি শেয়ার করবই, তার আগে আসি এই পেডিকিউরের কথাই। এতটা বেশি রিল্যাক্সিং ছিল যে কি বলবো। তারপর আমি করে নিয়েছিলাম হাইড্রা ফেশিয়াল। এই প্রথমবার আমি হাইড্রা ফেশিয়াল করালাম। মান্থলি যখন স্যালনে যাওয়া হয় তখন একটা নর্মাল স্পার ফেশিয়ালই নেওয়া হয়, তো এই প্রথমবার আমার হাইড্রা ফেশিয়াল করানো, যার এক্সপিরিয়েন্স আমার ভালোই ছিল। দেন ওরা আমাকে দিয়েছিল ব্ল্যাক কফি, অ্যান্ড আফটার হেয়ার কাট এই ছিল আমার হেয়ারের ফাইনাল রেজাল্ট। হেয়ারটা আমি অনেকটাই কাট করে ফেলেছিলাম কারণ আমার হেয়ারের নিচের দিকটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল। অ্যান্ড ওভারঅল এই ট্রিটমেন্টটা নিয়ে আমি ভীষণ স্যাটিসফাই ছিলাম কারণ আমার হেয়ারটা ভীষণ স্মুথ অ্যান্ড ম্যানেজেবল হয়ে গেছিলো। তো চলো, ভিডিওটা আজকে এই পর্যন্তই। সি ইউ ইন নেক্সট ওয়ান।